আমার ইউটিউব চ্যানেলের সাথে যারা যুক্ত আছেন, বিশেষ করে আমার ডাক্তার বন্ধুরা, তাদেরকে দেখানোর জন্য এবং শেখানোর জন্য এবং সমাজের সাধারণ মানুষকে দেখানোর জন্য এবং বোঝানোর জন্য যে হোমিওপ্যাথিক মেডিসিনেও পিসিওডি এবং রিউম্যাটিজমের সঠিক চিকিৎসা আছে। এবং ইতিপূর্বে আমার অনেক পেশেন্টকে আমি এভাবে চিকিৎসা দিয়েছি, অনেকে ভালো হয়েছে। সেই ধরনের ফলো আপ কেস আমার ইউটিউব চ্যানেলে আমি অনেক দিয়েছি। বন্ধুরা, আমার সালমা আক্তার, এ পেশেন্ট, বয়স 35 ইয়ার্স, শি হ্যাজ বিন সাফারিং ফ্রম পিসিওডি অ্যান্ড রিউম্যাটিজম। তো এখন তাকে চিকিৎসা করতে হবে। তাহলে কীভাবে করব? আমরা টোটালিটি অফ সিমটমটা কালেকশন করলাম। জেনারেল সিমটম, মাইন্ড সিমটম, হ্যাঁ, তারপরে হচ্ছে ফিজিক্যাল সিমটম, এগুলো অনেকগুলো সিমটম আমি কালেকশন করছি। প্রায় 1-1.5 ঘন্টা পর্যন্ত ইন্টারভিউটা নিয়েছি। তো এর মধ্যে ওষুধ কি আসছে দেখুন। নাইট্রিক অ্যাসিড এবং ফসফরাস এবং থুজা। তো আমি তো কিন্তু আপনারা জানেন যে আমি পলিফার্মেসি করি না। আমার স্যার যে ভারতের কলকাতা যে ডক্টর রবিন বর্মন স্যারের কাছ থেকে শিখা, আমরা কখনো পলিফার্মেসি করি না। দেখুন, ফসফরাস, থুজা, নাইট্রিক অ্যাসিডের লক্ষণ এসেছে, কিন্তু আমি সিঙ্গেল মেডিসিন নাইট্রিক অ্যাসিড প্রয়োগ করছি 0/1, 2, 3 হাতে রেখেছি নেক্সট হিসাবে ফসফরাস এবং থুজা, শুধু চিন্তা করার জন্য বা পরবর্তীতে দেখার জন্য কি হয় না হয়। তো নাইট্রিক অ্যাসিডটা কেন নিলাম? আমার রেড পেন ছিল না, তাই আমি আবার ব্ল্যাক পেন দিয়ে মেলা আন্ডারলাইন করে রাখলাম। ফার্স্ট অফ অল, এই সিয়ার যেটা, সেটা বোথ ইনটলারেন্স। ওর ভিতরে কিন্তু শীতও আছে, হ্যাঁ, গরমও বেশি, শীতও বেশি, দুইটাই সহ্য হয় না। আচ্ছা, ভালো কথা। পিপাসা ভালো, ওনারা অনেক পিপাসা আছে, উনি অনেক পানি খায়। এরপর দেখলাম ঘাম বেশি, এই যে ঘাম বেশি, তবে নাইট্রিক অ্যাসিডের ঘামে প্রচুর দুর্গন্ধ হয়, ওনার কিন্তু এরকম দুর্গন্ধ নাই, কিন্তু ঘামটা বেশি। তো এরপর আসেন সারা শরীরে জ্বালা, এটা ফসফরাসও আছে, নাইট্রিক অ্যাসিডও আছে। তারপর ধরেন যে হোল ওভার দ্য বডি পেইন, রিউম্যাটিজম, ওনার সারা শরীরে ব্যথা, তাই না? সারা শরীরে ব্যথা, এবং এটা অনেক আগের থেকে ব্যথা, 10 বছর ধরে, সিন্স 10 ইয়ার্স। হ্যাঁ, 10 বছর ধরে ওনার ব্যথা। এখন এই ব্যথার জন্য এমনি ট্যাবলেট, ক্যাপসুল, এগুলা ভিটামিন খান নাই? খাইছি। আসুন, আমাদের এখানে বাজারের শান্ত ফল বিক্রেতা, তার আম্মু, হ্যাঁ, তো এখন ওনার এই ব্যথা রিমুভ করতে হবে, ওনাকে ওনার পূর্বের স্বাস্থ্যে ফিরে নিতে হবে। সেটাই তো আমাদের কাজ, তাই না? আমরা কিন্তু পলিফার্মেসি করি না। খেয়াল করুন, ডাক্তাররা যারা চেম্বারে রোগী দেখেন, হ্যাঁ, আমরা তো আপনাদেরকে, যারা জুনিয়র তাদেরকে দেখাই, যারা সিনিয়র তাদেরকে আমরা দেখাই না, তাদের থেকে আমরা শিখি। তো স্টিচিং পেইন, এই যে স্টিচিং পেইন দেখছেন, এটা হুল মানে সুই দিয়া ফোড়ে ওরকম ব্যথা। আচ্ছা, ভালো কথা। কিন্তু ওনার একটা প্রবলেম আছে, যে পিরিয়ডের সময় যে মেন্সটা হয়, এটা ব্লিডিং অনেক বেশি, হ্যাঁ, কপিয়াস, প্রচুর বা প্রফিউস। তো এর মধ্যে আবার ঠান্ডা প্রবলেম, ঠান্ডা খাইলে বা কোল্ড ড্রিঙ্কস বা কোল্ড ওয়াটার এগুলো খেলেই গলায় ব্যথা হয়, কফ বেজে যায়। হ্যাঁ, তো এই যে এগুলো প্রায় নাইট্রিক অ্যাসিড কভার করে। হ্যাঁ, নাইট্রিক অ্যাসিড আরেকটা লক্ষণ আছে, শরীরে একদম শীত বেশি এবং পায়খানা একদম লুজ ওয়াটারি, পানির মতো লুজ বা একদম লুজ, এই লক্ষণটা ওনার নাই। তাতে কি তো নিঃসন্দেহে আপনারা জানেন নাইট্রিক অ্যাসিড একটা অ্যান্টিসিফিলিটিক মেডিসিন। তো ওনার পিসিওডিও আছে, কিন্তু ওনার পূর্ব থেকে এক ধরনের ব্যথা হতো, ভ্যাজাইনাতে ব্যথা হতো। ব্যথা, ওখানে ডাক্তার ইনফেকশনের কথা বলেছে। তো প্রস্রাব ইনফেকশন, ভ্যাজাইনা ইনফেকশন, তো এই যে ইনফেকশনগুলোই তো ঘা হতো, নাইট্রিক অ্যাসিড এখানে কভার করে। আচ্ছা, এর মধ্যে আবার নাইট্রিক অ্যাসিডের ব্যথাগুলোতে কি হয়, সুই ফুটা ব্যথা থাকে, যেটা চরিত্রগত লক্ষণ। এটাই আমাকে নাইট্রিক অ্যাসিড সিলেকশন করতে সহযোগিতা করলো।
এর মধ্যে দেখেন ফিয়ার অফ ডার্ক অ্যান্ড গোস্ট, অন্ধকার ভীতি, জিন ভূত ভীতি, এগুলো ওনার ভিতরে কাজ করে। ঠিক আছে? তো সিম্প্যাথেটিক পার্সন। নাইট্রিক অ্যাসিড কিন্তু যত রাগী হোক, নাইট্রিক অ্যাসিডের রোগী কিন্তু অনেক রাগী, মেজাজ খুব কড়া, কিন্তু রাগের ভিতরেও কিন্তু অনেক দয়া থাকে, অনেক দয়া থাকে, মায়া থাকে। সিম্প্যাথেটিক পার্সন বা সিম্প্যাথি তার ভিতরে থাকে, আছে। তো এই নারী বলল যে হ্যাঁ, আমি যে আমার সাথে মিলবে, মনের সাথে মন মিলবে, আমি তার জন্য মন উজাড় করে তাকে আমি আমার সাধ্যমতো খেদমত করি। আর ইরিটেবিলিটি, রাগ তো ও অনেক বেশি, হ্যাঁ, অনেক বেশি। তাহলে এই যে সিমটম, মোস্ট অফ দ্য সিমটম আর কভার্ড বাই নাইট্রিক অ্যাসিড। I have chosen or I have written now, I have prescribed now for this patient the medicine nitric acid 0/1, 2, 3 for 50 days. 50 দিনের জন্যই আমি তাকে এই ওষুধটা প্রয়োগ করছি। আমি পারতাম এখানে পলিফার্মেসি করতে, কিন্তু আমি করি নাই। আমি আদর্শ ঠিক রেখেছি। দেখা যাক 50 দিন পর আমার এই পেশেন্ট ফলো আপ কেস আপনাদেরকে আমি দেখাবো নাইট্রিক অ্যাসিডে কতটুকু ইমপ্রুভ করলো। থ্যাংক ইউ এভরিবডি।